বেকার। কিন্তু একবার মানুষ ক্ষমতায় যেয়ে আল্লাহর কথা বেমালুম ভুলে যায়। এমপি হয়ে গেছেন, যেভাবেই হোক হইছেন, রাতের ভোটে যেভাবেই হোক হইছেন, হওয়ার পরে বিরাট সমাবেশ দাঁড়িয়ে বলে, ভাই আমার এবারের নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে পাস করিয়েছে, এই জন্য আমি নিজেকে গর্ববতী মনে করছি। নিচের থেকে কিছু লোক আর একজন এসে পুলির সম্মানিত করবে। কথা বলেন, আগের প্রধানমন্ত্রী যিনি চলে গেছেন তেনারা বলতেন আমাদের নেত্রী পালায় না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে। ওনারা আল্লাহরে ভুলে গিয়েছিলাম, লাঞ্ছিত অপমানিত হয়ে দেশ ছেড়তে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদী কেউ ভালোবাসেন আর কেউ ভালো না বাসতে পারেন, সাঈদীরে জোর করে ভালোবাসতে এমন কোনো কথা নয়। কিন্তু আমি চিন্তা করি এই জামানার সব থেকে বড় আল্লাহর ওলি ছিলেন আল্লামা সাঈদী। যদি বলেন কেন, তিনি একটা ভাষণে বলেছিলেন নির্যাতন বন্ধ করো, আলেম ওলামাদের পরে কঠোরতা বন্ধ করো, গরিবের পরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথাটা কি কাজে লেগেছে? জোরে বলেন, কথাটা কাজে লেগেছে। আর একটা কথা তিনি বলেছিলেন, 12 কোটি বাংলাদেশের মুসলমান আমরা সব মৌলবাদী। আমরা সব কি মৌলবাদীরা থাকে বলে, আর তোমরা আসো কিছু আগাবাদী, তোমরা হলো আগাই। মৌলবাদীদের নিয়ে নাড়াচাড়া করবা না, গোড়া ধরে দেব, কান গোড়া ধরে দেব না, মামুর বাড়ি থেকে দিল্লিতে থেকে পড়বা, জীবনেও আর আসতে পারবা না। কাজে লেগেছে? ইনি হলো সত্যবাদী বীর। কথা বলেন ঠিক না বেশি? আর একটা কথা তিনি বলেছিলেন, কিভাবে বলতেন আল্লাহ ভালো জানে, উত্তর গগনে কালো মেঘ জমেছে। এই মুসলমান কথা বলেন, কথা বলেন। আপনি যে দলের লোক হন, কথাগুলো সত্য না মিথ্যা বলতে চাবে। উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মজবুত ভাবে সত্য মোকাবেলা করতে না পারো, এমন কালো কালো অমাবস্যার রাত নামবে যার চলেছে দেওয়া সম্ভব। উনি কথাটা বলার কয়েকদিন পরে গ্রেফতার হয়েছিলেন, তারপরে আসলো আমাদের রাত, আমাদের অমাবস্যার রাত। 15.5 বছরে অমাবস্যার রাতের অন্ধকার আমাদের হাবুডুব দিতে হয়েছে। কথা বলে ঠিক করেছি? আমি চিন্তা করি, আল্লাহ তুমি তোমার পাগলকে উঠাই দিয়েছো। যদি আজকে তিনি বেঁচে থাকতেন, খোদার কসম তিনি হতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পৃথিবীতে এমন কোন শক্তি ছিল না আল্লামা সাঈদীর প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা দিতে পারে, এমন কোন শক্তি পৃথিবীতে ছিল না। আমার বিরুদ্ধ বলিতা আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত সকলেই আল্লামা সাঈদীর সাপোর্ট করতে। কিন্তু পরিকল্পিত ভাবে স্ট্রোকের নাম করে আল্লাহর ওলিদের ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করি, গোটা বিশ্বের 200 কোটি মানুষ বিশ্বাস করে আল্লামা সাঈদী মারা যায়নি, আল্লামা সাঈদীকে মেরে দেওয়া হয়েছে। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? আরো জোরে বলেন একমত। কেবল ওই অবৈধ সরকারের অবৈধ কিছু গুন্ডা বাহিনী ছাড়া বাংলাদেশের 90% হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জানে আল্লামা সাঈদীর ইনজেকশন দিয়ে মেরে দিয়েছে। আল্লামা সাঈদী মারা যায়নি, যায়নি, যায়নি। আমার ভাইরা, সুতরাং কোরআন শরীফ মেনে না চললে অপমানিত হতে হবে কার বক্তব্য? আরো জোরে বলেন, কার বক্তব্য?
আজকে আমরা আল্লাহ বলতেছেন যারা কোরআন ভুলে যাবে তারাই লাঞ্ছিত অপমানিত হবে। আমি কোরআনের সফেদ 2-3 আয়াতের আলোচনা করব বলে নিয়ত করেছি। এই কোরআনের মাহফিল থেকে যদি উঠে যান, কোরআন অবমাননার গুনাহ নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে। এই জন্য আমি খুব বেশিক্ষণ কথা বলি না। আপনারা সবাই জানেন 12টার ভিতরে আমি শেষ করা মানুষ, সুতরাং খুব বেশিক্ষণ কথা বলবো না। শুধু এতটুকু বলি, কোরআন থেকে যতটুকু সময় কথা হবে ততটুকু সময় কি আপনারা থাকতে রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? আরেকটু সামনে যান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল কুরআনু শাফিয়াম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা জিনিস, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকালাতের কাজ করবে। যখন বিচার শুরু হবে, কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার পিছনে যে লোকগুলো আছে এই লোকগুলো সব তোমার কোরআনের পক্ষের লোক। আমি ওদের ইমাম ছিলাম। মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরাত থেকে কোরআনের আলোচনা করেছিল। আমরা রাত জেগে জেগে কোরআন শুনেছিলাম। এই কোরআনকে আমরা ইমাম বানাই সামনে রেখেছিলাম। আজকে আমি ইমাম, জান্নাতে যাচ্ছি। আমার পিছনে যারা ছিল, আমাকে যারা সামনে রেখেছিল, তাদের সবাইকে আমার সঙ্গে জান্নাত দিয়ে দাও। পক্ষান্তরে যখন একদল মানুষের বিচার হবে, কোরআন বলবে, আল্লাহ কোরআনের মাহফিল হয়েছিল, সেইখানে কিছু লোক কোরআনের দিকে পিঠ ফিরিয়ে চলে গিয়েছিল। তারা কোরআন শুনেনি, এরা ছিল কোরআন বিরোধী। আমি কোরআন ভিডিও করে রেখেছিলাম। এই লোকগুলোর জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে দাও, আমি কোরআন ধাক্কা দিয়ে তাদের জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে কোরআন যারা কোরআনকে সামনে রাখবে, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ মুসলমান, কথা বলেন, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন তো, আমরা যারা মঞ্চে আছি আমাদের সামনে কি কোরআন? আপনারা যারা নিচে আছেন আপনাদের সামনে কি? তাহলে কোরআনকে আমরা কোথায় রাখবো? বলুন তো, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? ইমাম যদি সামনে, আমরা কোরআনকে যদি সামনে রাখতে পারি, এই কোরআন টেনে টেনে আমাদের কোথায় নিয়ে যাবে? সুতরাং কোরআন আমাদের জান্নাতে নিয়ে যাক, এরা কি আপনারা চান? এরা কি আপনারা চান? তাহলে দয়া করে মাহফিল থেকে ওঠা যাবে না। উঠলেই আপনার পিছনে কোরআন পড়তেছে। ওই যে একটা লোক চলে যাচ্ছে পাঞ্জাবি পরা, বলুন তো ওনার পিছনে কি পড়লো? ওনার পিছনে কোরআন পড়িনি। ওই যে একটা সাদা জামা গায়ে দেওয়া লোক চলে গেল, ওনার পিছনে কি কোরআন পড়িনি? জোরে বলেন, পড়িনি। তাহলে উনি যদি কোরআনকে পিছনে রেখে যায়, এই কোরআন একদিন ধাক্কা দিয়ে ওনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা কি আমার কথা না রাসূলের কথা? আর আমরা যদি কোরআনকে সামনে রাখি, তাহলে কোরআন আমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আমাদের জান্নাতের দরকার আছে না নাই? যারা জান্নাতে নেই, জান্নাতি মানুষগুলো আজকে পরীক্ষা হবে, যারা জান্নাতি তারা কোরআনকে পিছনে রেখে চলে যাবে না। আর যদি কেউ শরীয়তের ওযর ছাড়া যায়, তাহলে বুঝতে পারবে কপালে জান্নাত নাই। এই জন্য যাত্রা ভালো লাগে, সিনেমা ভালো লাগে, কোরআন ভালো লাগে না। আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। জাহান্নামের ইট হিসেবে আল্লাহ যেন আমাদের কবুল না করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমার বন্ধুগণ, আমি কোন সূরা থেকে আলোচনা করতে চেয়েছি? সূরাতুস সাফ, 28 নম্বর পারার 61 নম্বর সূরা। কত নম্বর পারা? 28 নম্বর পারা, 61 নম্বর সূরা। নাম হলো সাফ। সাফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ, কাতারবদ্ধ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা পাহাড়ের মতন, সীসা ডালা পাথরের মতন। ধাক্কা যে দেবে সে শীত হয়ে পড়বে, ধাক্কা দিয়ে তোমাদের ফেলাইতে পারবে না। বলুন তো, ছাত্র আন্দোলনে যারা কাজ করলো, এরা সংখ্যায় বেশি না জামাত বিএনপির লোকের সংখ্যা বেশি? বুঝে শুনে বলেন। ছাত্র আন্দোলনে যারা কাজ করলো, এরা সংখ্যায় বেশি না জামাত বিএনপির লোকের সংখ্যা বেশি? তাই জামাত বিএনপির লোকের সংখ্যা বেশি থাকার পরেও ময়দান দখল করতে পারেনি কেন? ঐক্যমত ছিল না। জি, ইয়েস ইয়েস ইয়েস। বিএনপি এক জায়গায় 10 লক্ষ লোক নিয়ে সমাবেশ করেছে, আর গোপে তেল লাগাইয়াছে, বলতেছে আমরাই সব, আমরাই সব, আমরাই সব। এবার রাস্তায় নেমেছে র্যাব,
বিজেপি, পুলিশ, তারপরে কোস্টগার্ড দুটো সিটে ফায়ার করেছে, 8টা 10টা পড়েছে, জুতো খুলে মেরেছে দই। পরে 3 দিন পরে জামাত গেছে ময়দানে, জামাতের লোক হয়েছে 8 লক্ষ। জামাত চিন্তা করে হাই রে হাই 8 লক্ষ লোক, একবার তকবীর ধরি দেব আর আমাদের ভয়ে সরকার বাহাদুর পালাই যাবে। সরকার বাহাদুর বলে সন্ধ্যেটা হতি দে, তারপর থেকে তোদের কি করে জব্দ করতে হয়। সন্ধ্যার আলো নিভে গেল, হেফাজতের লক্ষ লক্ষ মানুষ আলো নিভাইয়ে পাখির মতন গুলি করে মেরেছে। সাবেক কৃষি মন্ত্রী নাম কি বলেন তো? আব্দুর রাজ্জাক সাহেব। উনি বলেছিল বেশি বাড়াবাড়ি করো না, হেফাজতের কথা মনে রেখো। রাত 2টোর পরে গুলি করলাম আর শুধু জুতো ছাড়া আর কিছু পাওয়া গেল না। আর কিভাবে দাঁত মুখ সিকি বিক্রি করে বলে, মনে হয় জুতো ফেলাই টেলিভিশনে মারে। এতদিন জনগণ তারে খুঁজতেছিল, আল্লাহর বান্দারে খুঁজে খুঁজে পায় না। আজকে মাল ধরা পড়ে গেছে, আজকে মাল ধরা পড়ে গেছে। আরে বাবা ধরা পড়বে না কেন? এতদিন ওরা তো দোয়া ইউনুস করছিল না ভাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন ইউনুস গত পরশুদিন শুনিয়েছে যে আমার নাম করতেছে। ইউনুস এখন চেয়ারে বসে আছে না ভাই, ইউনুস শুনেছে আব্দুর রাজ্জাক কোন জায়গায় বসে বসে ইউনুসই নাম করতেছে। ইউনুস বলে এত বড় শক্তি, আমি চেয়ারে বসে আমার নাম করিস রে। আবার পুলিশ পড়াই ধরনি, দুইজনের পরে বলছে কার নাম করতিলি? কই আপনার নাম। আমার নাম করলে এখন খাটবে না, তুই দোয়া ইউনুস আগে করিস, এখন ক্ষমতায় ইউনুস দোয়া করি কি করি। সুতরাং এখন আস্তে আস্তে গিলটি হচ্ছে, আস্তে আস্তে ধরা পড়তেছে। যে কথা বলতেছিলাম, বিএনপি জামাত আন্দোলন করে তারা ময়দান দখল করতে পারলো না, কারণ তাদের ভিতরে সমন্বয়ের অভাব ছিল। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু ছাত্ররা সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের ভিতরে ছিল সমন্বয়ের একক প্রচিত্ত। একদিন 100 লোক মারা গেছে, পরের দিন আবার ময়দানে নেমেছে, পরের দিন 150 লোক মারা গেছে, সেই দিন আবু সাইদ মারা গেল, পরের দিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো, আরো 300 মরলো, পরের দিন আরো রাস্তায় নেমেছে, লাশগুলো গাড়িতে তুলে দিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় নেমেছে। ব্যক্তির বাচ্চা ব্যক্তি দেখলো এদের গুলি করে মারা যাবে না, তাই ক্ষমতা ছেড়ে দিয়ে কুকুরের মতন পালাইয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সেলুট জানাই ম্যাডাম আপনারে। হাজারো মামলা হলো, আপনার কি বলে রায় হলো, জেল হলো, কিন্তু আপনি পালাই যাননি। আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে স্বৈরাচার ছিল এরশাদ, কিন্তু এরশাদ কেন এরশাদের 14 গোষ্ঠী হাসিনার কাছে পারবে না? আজকে যদি ফেরাউন আর নমরুদ বেশি দেখতো, শেখ হাসিনারে স্যালুট দিত, ভাই আমাসি তুই বেশি জুলুম করতে পারিস, ফেরাউনের গালাগালি দিয়ে লাভ কি? এই নব্য ফুরিয়ান ছিল আগের ফেরাউনের চাইতে কঠোর। স্বৈরাচার এরশাদও পালাইয়ে যায়নি, কিন্তু এই ম্যাডাম এত বড় ক্ষমতাশালী 41 সাল পর্যন্ত থাকতো। 41 সাল পর্যন্ত থাকবে। আমরা রাতারাতি নেতা কর্মীদেরকে রাস্তায় নামিয়ে কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হলো। নেতা কর্মীরা বুঝেছে ইমরান নামের কলঙ্ক। হরিণ বাচ্চা নিয়ে পার হচ্ছে নদী, ওই পারে দিয়ে দেখতেছে বাচ্চা এখন আসেনি, মাঝখানে হাবুডুবু খাচ্ছে। হরিণ আবার এসে ওই বাচ্চারে তোলার জন্য নিজে কষ্ট করে, কারণ সে মা। আরে এক কলঙ্কিত মা, এক অবৈধ মা, তার সন্তানদের রাস্তায় নামিয়ে এখন বিপদের মুখে নামিয়ে দিয়ে রাতের বেলায় মা জমিনি তোপলা কুপি কোসাই দিয়েছে। হায় রে মা, কলঙ্কিত মা। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ছাত্ররা করছিল, এই জন্য ছাত্রদের দমন করা। আল্লাহ বলতেছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস,
তোমরা সংখ্যায় কম থাকো, কিন্তু এইরকম যদি মজবুতি অবলম্বন করে রাস্তায় নামো, তোমরা নাম্বা 10 জন, 1000 লোক তোমাদের সামনে দাঁড়াবে, টিকতে পারবে না। রাজশাহীতে ছাত্রলীগের মিছিল হচ্ছে, রাজশাহী তো ছাত্রলীগের জ্বালায় শিবিরওয়ালারা মোটে থাকতেই পারে না। তো শিবিরওয়ালারা চিন্তা করে একটু কৌশল অবলম্বন করতে হবে। তো শিবির সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলল, কি করবা? আপনি যা বলেন তাই 2 দল হও, এক দল থাকো ওই গলিতে, আর এক দল থাকো পিছনে। যেই না ছাত্রলীগ পুলিশ তোমাদের সামনে যাবে, গলি থেকে বেরিয়ে বলবা জয় বাংলা। আমরা তো ছাত্র শিবির হয়, ছাত্র শিবির জয় বাংলা বলবা। আচ্ছা জয় বাংলা বলিস, পিছনে যে কটা আছে তাদের পুলিশ, তোমরা ওইরকম বেরিয়ে বলবা জয় বাংলা। সামনে আছে পুলিশ লীগ, মাঝখানে আছে ছাত্রলীগ, তারপর আছে পুলিশ লীগ। এইবার এই জয় বাংলা স্লোগান দিতে পুলিশ লীগ মনে করতো আমাদের লোক, ছাত্রলীগ মনে করতো আমাদের লোক। মাঝখানে কিছু দূর যাওয়ার পরে পিছন দিক থেকে সামনে দিক থেকে ভাই পুলিশও চিৎ পাঠান, ছাত্রলীগও চিৎ পাঠান। তারপরে পুলিশ এসপি এসে বলছে, জয় বাংলার ভিতরে নারায় তকবীর ঢুকলো কি করি? জয় বাংলার ভিতরে নারায় তকবীর ঢুকলো কি করি? ভাই স্যার ওরা এসে কত জয় বাংলা বলিল স্যার। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল, এই হিকমত যদি অবলম্বন করা না যেত, আজ ওদের স্বাধীন করা যেত না। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে ভালোবাসেন কিনা ওরা আপনার ব্যাপার, আমি জোর করে ভালোবাসা চাপিয়ে দেব না। তবে একটা জিনিস শোনেন, 148 জন সমন্বয়কের সমন্বয়ে এই সরকার চলে যেতে বাধ্য হলো। সমন্বয়ক ছিল গোটা বাংলাদেশে কত? 148 জন। কম বেশি আপনারা হিসাব করবেন, 148 জনের ভিতরে 108 জন ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী। বাকি 40 জন ছিল অন্যান্য দলের লোক। খালি 108 জন শিবিরের ছেলেরা বুকের তাজা রক্ত রাস্তাতে ফেলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যারা স্বাধীনতার সার্বভৌমত্বের দ্বার প্রান্তে পৌঁছাই দিলেন, আমি আজিজুল ইসলাম এই বিশাল কাফেলার পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই বীর পুরুষ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, ওইরকম কান্নাহুম বুনিয়ানুম মারসুসের দায়িত্ব পালন করে আগামী সংসদ নির্বাচনে সব টুপিওয়ালারা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, কোরআন শরীফ দিয়ে শপথ দিতে পারি, সকল দলের খেলা দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আমার ভাইরা, তকবীর বন্ধ করতে বন্ধ হবে না, কারণ 15 বছরের ব্যথা এর ভিতরে শুধু দাউ 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 করে চলছে। যেই না একটু তালে তাল মিলে যায়, কাপড় চোপড় ঠিক আছে কিনা ওরা দেখার সময় নেই। তকবীর ধরে দ্বিতীয় ব্যথা দিয়েই ওঠে, তাই যা করে আল্লাহ। আবেগ একটা আলাদা জিনিস। রাজশাহীতে এক ওলামা লীগের লোক 16 ডিসেম্বর দোয়া করতেছে, রব্বুল আলামিন আজকের এই বিশেষ দিনে জাতির জনক মরহুম মুজিবুর রহমানের কথা বড় মনে পড়ে। আল্লাহ তার পরিবারের লোকরা সব মারা গেল, ছোট বাচ্চাটারেও গুলি করে মারলো। আমার রব, যারা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান আর তার পরিবারের সদস্যদেরকে মেরেছে, আল্লাহ তাদের সবাইকে জান্নাতে দিয়ে দিও। এর নাম হলো আবেগ। তো এসপি সাহেব বুঝো দিয়ে কয় কি দোয়া করতেছেন? ভালোই তো দোয়া করতেছে, সব জান্নাতে যাক, মেইলো কেন? এসপি সাহেব বলছে দোয়া ভুল হয়ে গেছে। কোনো ভুল নেই, আল্লাহ মুজিবের যারা মেরেছিল তাদের সবাই জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এসপি সাহেব বলছে রাখেন,
মজিবারের যারা মেরেছে তারা জান্নাতে যাবে। দোয়া তখন ঘুরিয়ে নিয়ে আসলে সত্যের কল বাতাসে নড়ে, কথা বলে ঠিক না ঠিক? এই দিন আমরা কেউ শিখাই যাইনি, তবে আমি ওই দোয়ার পরে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আল্লাহ ভাগ্যিস ও দোয়াটা আজিজুল ইসলাম জিহাদি করিনি, তাহলে ওর অন্তত 70 বছরের জেল হইত। দলের লোকেরা এমন এমন বেভাস কথা বলেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি ওইদিকে যাচ্ছি না, শুধু কান্না হুম বুনিয়ানো মারসুস। যদি শীষের হালা পাহাড়ের মতন আগামী নির্বাচনে আমরা একসঙ্গে দাঁড়াতে পারি, আমাদেরকে কেউ ঠকাতে পারবে না। আমার কথা কি আপনাদের বিশ্বাস হয়? জালেমে জালেমে দোস্ত, আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে, মানুষের কাছে আর ভিক্ষা করা লাগবে না। আল্লামা সাঈদী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমার এক চোখ কওমি আর এক চোখ আলিয়া, আমার এক হাত কওমি আর এক হাত আলিয়া। আমরা কওমি আর আলিয়া মাদ্রাসাকে কোনোটারে বড় ছোট করে দেখি না, কারণ আলিয়া মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, কওমি মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়। আজকে দুইজন বোন, দুটো মেয়ে আর 4টা পুরুষ ছেলে যে দস্তারবন্দি হলো, এটা কি এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই এলাকার জন্য রহমত নয়? জোরে বলেন রহমত নয়? যদি এখানে একটা মেডিকেল কলেজ তৈরি করা যায়, তাহলে প্রতি বছর এই মেডিকেল কলেজ থেকে কি বাহির হবে? ডাক্তার বাহির হবে। যদি এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করা হয়, তাহলে প্রতি বছর এখান থেকে কি বাহির হবে? ইঞ্জিনিয়ার বাহির হবে। আর এখানে যদি একটা হেফজখানার টিকায় রাখা যায়, প্রতি বছর এই হেফজখানার থেকে আল্লাহর জান্নাতি মানুষগুলো পাগড়ি করে বাহির হবে। তাহলে জান্নাতি মানুষ তৈরি করার জন্য আপনারা যদি তৈরি না হন, তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে, এই সমাজ নির্মূল হয়ে যাবে। এই জন্য এই প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য আমরা সবাই রাজি আছি না ভাই? রাজি আছি না? কোন সূরা থেকে আলোচনা করতেছি? সাফ। এই সাফের 14টি আয়াত, 2টি রুকু, 14টি আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 10, 11, 12, 12টা কোনো পড়িনি, 10, 11 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই 2টা 3টা আয়াত যখন নাযিল হলো, আল্লাহর নবী যখন উহুদ থেকে কবে মাত্র ফিরে এসেছে, আল্লাহর নবীর উহুদের ময়দানে হেলমেট ভেঙে গেছে, পড়া ভিতরে ঢুকে গেছে, দান মোবারক শহীদ হয়ে গেছে। আহত নবী, নবী চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এত মার কাফেররা মেরেছে, নবীজির দাঁত ভেঙে গেছে, পড়া ভিতরে ঢুকে গেছে। ওই দিন, যেই দিন উহুদের ময়দানে আল্লাহর নবী আহত হয়ে পড়েছিলেন, একজন নারী ছুটতেছে, শুনেছে আল্লাহ রাসূল মারা গেছে। প্রতিমধ্যে একজনেরা বলল, বোন কোথায় যাও? উহুদের ময়দানে যাচ্ছি তাদের খোঁজ দেওয়ার জন্য। একজন লোক দাঁড়িয়ে বললেন, বোন ফিরে যাও, তোমার স্বামী উহুদের ময়দানে মারা গেছে, আমাদের সামনে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই নারী বললেন, ও আল্লাহর বান্দা, আমার স্বামী মারা গেছে না বেঁচে আছে ওটা আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার আখির জামানার পয়গম্বর কেমন আছে। ওনারা বললেন, আমরা ভালো জানি না, তবে শুনেছি তিনি আহত। নারীটা আবার দৌড়ে যাচ্ছে, কিছু দূরে যাওয়ার পরে আরো 2 জনের সঙ্গে দেখা। ওনারা জিজ্ঞেস করলেন, বোন কই যাও? উহুদের ময়দানে। আমরা উহুদের ময়দানে দেখেছি তোমার বাবা আর তোমার ভাই শহীদ হয়ে গেছে। ওই নারী বললেন, ওটাও আমি জানতে চাই না, আমার নবীর খবর বলো। ওরা বললেন, আমরা জানি না। কিছু দূর যাওয়ার পর আর একদল বলতেছে, আপনার ছেলে মারা গেছে। ওই নারী বললেন, ওটা আমি শুনতে চাই না, আমি শুনতে চাই আমার নবী কেমন আছে। খুঁজতে খুঁজতে নবী পর্যন্ত এই নারী চলে গেছে। যেয়ে দেখে আল্লাহর নবী গর্তের ভিতর থেকে কেবল মানুষ টেনে উঠাচ্ছে। নবীজির কড়ার ভিতরে ঢুকে গেছে, দান মোবারক শহীদ হয়ে গেছে। নবী গাল বন্ধ করতে পারে না, রক্তে সোনার নবী লাল হয়ে গেছে। মহিলা যখন ওই নবীজির কাছে দাঁড়ালেন, নবীজি মহিলাটার দিকে তাকায় বলতেছে, বোন, তোমার স্বামীর আমরা বাঁচাইতে পারিনি, তোমার বাপ তোমার ভাইরে আমরা বাঁচাইতে পারিনি,
তোমার সন্তান আমার সামনে ছটফট করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর কথা শুনে ওই বান্দি বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মারা গেছে, আরেকটা মেয়ে আরেকটা স্বামীর পুরুষের সাথে যদি বিয়ে করি আমি স্বামী পাবো। সন্তান মারা গেছে, যদি আরেকজনের সঙ্গে বিয়ে করি তার ঔরসে আমার গর্ভের একটা সন্তান আসবে। বাবা মারা গেছে, হয়তো কাউকে বাবা বলে ডাকতে পারবো, কিন্তু আপনি মারা গেলে তো আপনার বছর নবী আর পাতাম না। আমার জীবনের সব থেকে বড় পাওনা, আমার পরিবারের সব মারা গেছে, দুঃখ নাই, আমার জীবনের বড় সান্ত্বনা আল্লাহর নবী বেঁচে আছে। ও আমার ভাইরা, এই নবী উহুদের ময়দান থেকে ফিরে এসেছে, জোহরের সালাত নামাজ হলো, সব সাহাবীরা আহত, কারোর হাত নাই, কারোর কান নাই, কারোর নাক নাই, মসজিদে আহত হয়ে নামাজ পড়ে সব বসে আছে। এমন সময় একজন আওয়াজ করলেন, ও ভাই, যুদ্ধের ময়দানে যাই, এত কষ্ট করি, উহুদের ময়দানে দিয়ে দাঁত ভাঙ, উহুদের ময়দানে দিয়ে রক্ত দিলাম, হাত কাটলাম, পা কাটলাম, এবার নবীজির কাছে জিজ্ঞেস করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, এই আমলে কি জান্নাতে যাওয়া যাবে না? আর কোন আমল আছে? এমন কোন আমল বলে দাও যে আমল করলে আমরা সবাই জান্নাতে যেতে পারি। সাহাবীরা বললেন, নবী, এখন এই প্রশ্ন করা যাবে না। এভাবে করে যখন আলোচনা করতেছিলেন, নবী জোহরের নামাজ পড়ে হুজরাখানে একটু বিশ্রাম করতেছেন, এমন সময় জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলোচনা করতেছে কোন কাজ করলে জান্নাতে যাবে, আপনি সূরা সফের 3টা আয়াত নিয়ে তাদের সামনে যান, দিয়ে শুনাই দেন, এই 3টা আয়াতের পরে যারা আমল করবে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এবার এখানে যত লোক আছে, বেহেশতে যেতে চান কারা কারা একটু হাত তোলেন। বেহেশতে যেতে চান কারা কারা হাত তোলেন? আচ্ছা, হাত নামান। এইবার দোজখে যেতে চান কারা কারা একটু হাত তোলেন তো ভাই? নেই। আচ্ছা, যারা আগের নির্বাচনে 170টা ভোট দিলেন তারা একটু হাত তোলেন। যদি বলেন হুজুর কেন, বলুন তো, আপনার জন্য ভোট অধিক ছিল কয়টা? আপনি মেরেছেন কয়টা? তাহলে বেশি মেরেছেন কয়টা? 169 জন লোকের হক আপনি নষ্ট করেছেন। আর আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমানা ইল্লা মা আমানাতাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। যে ব্যক্তি আমার ভোটটা আপনি আমার যাওয়ার আগে আপনি মেরেছেন, বিশ্বাস করুন, যদি তওবা না করে মারা যান, কিয়ামতের দিন আমি আপনারে মাফ করব না। আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। এরকম 35টা 36টা 70টা 72টা ভোট মারা লোক নেই? নেই। আবার উনি এখন হাই সাহেব চাইতেছে। কি সাহেব চাইতেছে? হাই সাহেব। সমাজে কিন্তু দুটো সাহেব আছে, একটা তো হাজি সাহেব, আরেকটা হলো হাই সাহেব। এই হাই সাহেবরা সমাজটারে শেষ করতেছে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু হাজি সাহেবের তো দাদা সমাজ ক্ষতি হয় না। বাংলাদেশে একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা। কি যোদ্ধা? বীর মুক্তিযোদ্ধা। আরেকটা আছে বীর মুক্তিযোদ্ধা। এবার বলুন তো, বীর মুক্তিযোদ্ধা কারা? যারা দেশ স্বাধীনের সময় আন্দোলন করেছে, মারামারি করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, এরা কি? বীর মুক্তিযোদ্ধা। আর জীবনে কোনোদিন বন্দুক ধরেনি, রাস্তায় নামেনি, জীবনে মুক্তিযোদ্ধার ময়দানও আমি যাইনি। সরকার ক্ষমতায় বলে ওনারা এখন ভাতার নিচ্ছে, ভাতার। এরা টাকা নিয়ে, পয়সা নিয়ে, ভাতা নিয়ে গরিবের মান খাচ্ছে। এরা বীর মুক্তিযোদ্ধা নয়, এরা সবগুলো হলো বীর মুক্তিযোদ্ধা। আমরা বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাই, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মুক্তিযোদ্ধার নামে কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আমরা কখনো সম্মান দিতে পারি না, পারি না, পারি। আজকে আপনি হাজী সাহেব সেজেছেন, 45টা ভোট আপনি কি করে পারলেন? আপনি কি করে বেশি ভোট পারলেন?
আপনার বিবেকে লাগল না? জীবিত লোক ভোট দিতে পারে না, মরা লোক ভোট দিয়ে যায়। আর এনারাই সামনে এসে কয় এবারের ভোট এবারের মতন সুস্থ ভোট আর জাতি কখনো দেখি। এর কথা শুনে কুকুরও হাসে। আমি খারাপ তাই এত খারাপ? আমার ভাইরা 3 আয়াত নাযিল করে দিয়ে বললেন এই 3 আয়াতের পরে যারা আমল করবে তারা সবাই কোথায় যাবে? জান্নাতে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ঈমানদারেরা, এমন একটা ব্যবসার কথা কি তোমাদের বলে দেব না যেই ব্যবসা করলে তোমরা কেউ দোজখে যাবে না, কেউ দোজখে যাবে না, কেউ দোজখে যাবে না। তাহলে কোথায় যাবে? তার ভিতরে এক নম্বর সত্য হলো তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টা কাজ করো জান্নাতে যাবা। 1 নম্বর আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে ঈমান আনো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বললাম জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। এর কাজ করতে হবে কয়টা? 1 নম্বর কার উপর ঈমান? আরো জোরে বলেন কার উপর ঈমান? আল্লাহর পরে আমাদের ঈমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কতটুকু? কারোর আছে 1 আনা, কারোর আছে 2 আনা, কারোর আছে নেই আনা। নেই আনাও আছে বলে ঈমানদার? তুমি পড়েছে রোজা রেখেছে, ঘুষির টাকা বন্ধ করতে পারে নাই। এইগুলো হলো ঈমানদার। আল্লাহর পরে ঈমানের ব্যাখ্যা অনেক আমরা শুনেছি। এবার আসুন রাসূলের পরে ঈমান আনতে হবে। রাসূলকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহ নবী বলেন লা ঈমান, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের চাইতে আমি নবী আমারে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ কি হওয়া যাবে না? আরো জোরে বলেন কি হওয়া যাবে না? আজকে ভারতকে আমরা আগে ভালো বলতাম, যেই না শেখ হাসিনা চলে গেল ভারত ফারাক্কার বাদ তুলে দিল। আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ ওই এলাকার মানুষগুলো যখন পানিতে ডুবে ডুবে মরলো, ভারতের নেতারা বললো শেখ হাসিনা তাড়ানোর প্রতিশোধ দিলাম। আবার কিছুদিন আগে আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গ করে ভারত আমাদের শত্রুতে পরিণত হয়ে গেছে। এখন তার জন্য গোটা দেশে রাসূলের নামে ব্যঙ্গ করার জন্য প্রতিবাদ হচ্ছে। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য আমরা স্পষ্ট করে জানাই দিতে চাই, আমার জীবনের চাইতে আমি আমার রাসূলকে ভালোবাসি, আমার সন্তানের চাইতে আমার রাসূলকে আমি বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না বেশি? যদি আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করতে চাও, আল্লাহর কসম বাংলাদেশে পারমাণবিক বোমা নাই, অ্যাটম বোমা নাই, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে আছে বাঁশ গাছ, 3.5 হাত বাঁশের লাঠি নেব, আর হাত বগলের ভিতরে একটা ব্যাগ ঝুলবো, ঝুলিয়ে তার ভিতরে নেব কিছু ইটির খড়। হাতে বাঁশের লাঠি, বগলে ইটির খড়, আর অন্তরের ভিতরে আছে ঈমান। নারাই তাকবীর স্লোগান নিয়ে রাস্তায় নামবো, ভারতের কাকড়া খাওয়া জাতি টিকতে পারবে না। ওদিকে আছে পাকিস্তান, এদিকে আছে আফগানিস্তান। বলেন ঠিক না ঠিক? আর আমরা রাস্তায় নামলেই চীন এসে আক্রমণ করবে। আর ওদিকে আছে কাশ্মীর। সব মিলে মুসলমানরা যদি আল্লাহ রাসূলের পক্ষ অবলম্বন করে রাস্তায় নামে, ভারত ক্ষমতার বলতে গিয়ে টিকতে পারবা বলে মনে হয় না। তাহলে নবীর পরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলছিলাম কোন যুদ্ধের কথা? উহুদের যুদ্ধের কথা। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? না, বদরের যুদ্ধ হলো 313, আর উহুদের যুদ্ধে কত? 1000 উহুদের যুদ্ধে যাচ্ছে মুসলমানেরা। প্রতিমধ্যে 300 লোক নিয়ে এক মৌলবী ওয়াজ করলো। এই মৌলবীর বক্তব্য হলো উহুদে যেও না, বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে, কচু কাটা করবে। 300 মৌলবী কেটে বললো আজও খেয়াল করি, যখন ইসলাম ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে যায়
আমাদের দেশের এক মৌলবীরা এই জাতীয় ফতোয়া দিয়ে দেয়। আজহারি কয় বছর পরে দেশে ফিরলো? 4 বছর পরে আজহারি দেশে আসলো। হ্যাঁ, আজহারি দেশে আসার পরে তিনি সকল ঘরানার আলেমকে নিয়ে একটা মেজবানের ব্যবস্থা করেছিলেন ঢাকার কোন একটা হোটেলে। সেখানে কওমি, আলিয়া, চরমনাই, হেফাজত, জামাত ইসলাম সকল ঘরানার আলেমকে দাওয়াত করলেন। তার ভিতরে দুইজন ছিলেন কবর পূজারী, সুন্নি। এই সুন্নি হুজুররা খাইয়ে গেল। ওনাদের হুজুররা ফতোয়া দিল, যারা আজহারির সঙ্গে কোলাকুলি করেছো তারা যদি তওবা করে ফিরে না আসো, কিনারে জাহান্নাম, সরাসরি জাহান্নামে যাওয়া। আমি হুজুরদের কাছে পরজোরে অনুরোধ করি, আজহারি কি মোদি না? আজহারি কি ওই আমেরিকার প্রেসিডেন্ট? তাহলে আজহারির সঙ্গে কোলাকুলি করলে সুন্নি মৌলবীরা জাহান্নামে যাবে। এইটা যারা ফতোয়া দিয়েছে, আমার বিশ্বাস ওরা সব করা অবৈধ পাপ তারা দুনিয়ার মধ্যে কোথায় পেয়েছে ফতোয়া? আজগামি করে টাকা পাবো না, একটা ধর্ম আলুবাত্তা করে ফেলবে, একদম ঠেঙে গিয়ে ছেড়ে দেবো। আজগামি অনেক করেছে, এবার ফাঁসগামি করলে একটা ছেড়ে দেওয়া হবে না। কি করে দেয়? ফতোয়া দেয়, তওবা করতে হবে। আর সেই সুন্নি দুইজন আবার লাইভ এসে করছে, আমি তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ, নতুন করে কালেমা পড়ি। আচ্ছা বলুন তো, কেউ যদি কাফের হয়ে যায় তার বৈধ স্ত্রী কি হয়? তালাক হয়ে যায়। এখন আমি ওই হুজুরিকে জিজ্ঞেস করতে চাই, কোন কায়দায় বলি আসো যে বলা লাগবে? তোমরা আবার নতুন করে বসে কালেমা পড়িছাও কিনা? যদি না পড়ে থাকো, তোমার ওই বিয়ে অবৈধ, তোমার স্ত্রী অবৈধ, তোমার যে সন্তান আমি সব করা ফাজলামি করো। একদম ধর্মার মুরগির মতন টেনে ছিঁড়ে মারবো ফাজলামি করলে। এটা আমেরিকা নয়, এটা ভারত নয়, এটা চীন নয়, এটা রাশিয়া নয়, এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। এখানে ফাজলামি করলে শেখ হাসিনার ছাড়া হয়নি, এখানে ফাজলামি করলে সাদের ছাড়া হয়নি। এখানে তারা নতুন করে মাথা উঁচু করবে, তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না। কি কায়দায় ফতোয়া দেয়? আল্লামা সাঈদী যদি মারা যায়